মুখে বললেন আমি এসআইআর হতে দেব না, মুখে বললেন যে এসআইআর করছে, সেটা করতেই পারে, কিন্তু দম আছে এসআইআরটা করার। আর তলায় তলায় আজ 9 আগস্ট মাস থেকে এসআইআর এর প্রস্তুতি তৃণমূল কংগ্রেসও নিয়ে ফেলেছে, সেই কাগজও তারা জমা দিয়ে দিয়েছে। একদম হিসেব দিয়ে বলে দিচ্ছি, 29 জন, হিসেব করে দেখে নেবেন, 29 জন 8টি জায়গায় 5টি জেলায়। নির্বাচন কমিশন সূত্রে একদম হাতে কলম ইনফরমেশন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে একটা কথা বলছেন, আর বাস্তবটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এসআইআর যদি না হয় বাংলায় ভোটটাই হবে না। আর যদি বাংলায় ভোট না হয়, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি বাংলায় ভোট না হয়, এই টানাপোড়েন চলে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে তারপর ভোটটা করতে হবে, তার জন্য 6 মাস 1 বছর যত টাইম লাগুক। কারণ বাংলার এক পাশে মাথায় রাখবেন নেপাল, যে নেপাল বর্ডারের থেকে অনেক জেল ভেঙে বেরিয়ে আসা সন্ত্রাসবাদী পানি ট্যাঙ্কি বা ওই এলাকা দিয়ে আমাদের উত্তরবঙ্গে চলে আসতে পারে। আরেকদিকে চিকেন স্নেকের একদম ওই দিকটা হলো রংপুর বাংলাদেশ, যার কিছুটা এদিকে আনসারুল্লাহ বাংলার বেস ক্যাম্প। আবার মালদার চাঁচলের ওই দিকটার উল্টো দিকটায় চাপাই নবাবগঞ্জ, যেখানেও একইভাবে উত্তেজনা বাড়ছে। এরকম পরিস্থিতিতে কত অনুপ্রবেশকারী বাংলায় বসে আছে, আমরা না জেনে ভোটটা করে দেবো? হয়